আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি সমাধান করব তোমাদের উদাহরণ 1। তো এখানে বলা হচ্ছে যে যে গুণনীয়ক ও মৌলিক গুণনীয়কের সাহায্যে 28, 48 এবং 72 এর গসাগু নির্ণয় করো। তো প্রথমে আমাকে কি করতে হবে? তিনটা সংখ্যার গুণনীয়ক বের করতে হবে। তাহলে আমাদের 28 এর গুণনীয়ক মানে হচ্ছে কি যে 28 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে দেখো, আমরা যদি 28 কে যদি ভাগ করি তাহলে কিন্তু 1 দ্বারা ভাগ করা যায়, 28 কে 28 হয়। আবার এই 28 কে কিন্তু 2 দ্বারাও ভাগ করা যায়, তাহলে কত হয়? 14 হয়। ঠিক আছে। আবার এই 28 কে কিন্তু 3 দ্বারাও ভাগ করা যায় না, 3 দ্বারা ভাগ করা যায় না। তো 28 কে ভাগ করা যায় তোমার 4 দ্বারা। ঠিক আছে। তো 4 দ্বারা যদি 28 কে ভাগ করি তাহলে হচ্ছে 4 7 28। এরপর হচ্ছে দেখো, 28 কে কিন্তু 5 দ্বারাও ভাগ করা যায় না, 6 দ্বারাও ভাগ করা যায় না। তাহলে আমরা 28 এর গুণনীয়ক হচ্ছে, এই যে দেখো এখানে 1, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 4, এরপর হচ্ছে 7, এরপর হচ্ছে 14, এরপর হচ্ছে এই 28। এই সবগুলো হচ্ছে 28 এর গুণনীয়ক। তাহলে আমরা এইভাবে ভাগের সাহায্যে আমরা গুণনীয়ক বের করব। ঠিক তদ্রুপ আমরা এইভাবেই 48 এর গুণনীয়কগুলো বের করব। তাহলে 48 কে ভাগ করা যায় 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা, 8 দ্বারা, 12 দ্বারা, 16 দ্বারা, 24 দ্বারা, 48 দ্বারা। আবার 72 এর গুণনীয়কগুলো হচ্ছে 72 কে ভাগ করা যায় 1 দ্বারা, 2, 3, 4, 6, 8, 12, এরপর হচ্ছে 18, 24, 34, 72। এই সংখ্যাগুলো দ্বারা এই 72 কে ভাগ যায়। এরপর আমাদের কাজ হচ্ছে, আমরা দেখব যে মৌলিক গুণনীয়কের মধ্যে তিনটার মধ্যেই আছে এরকম সবচেয়ে ছোট সংখ্যা কোনটা। যে মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে ছোট এখানে হচ্ছে 4। এই 4 কিন্তু তিনটার মধ্যেই কমন আছে, অর্থাৎ একই রকম। ঠিক আছে। তাহলে যে সংখ্যাটা গুণনীয়কের মধ্যে, যে সংখ্যাটা তিনটার মধ্যেই থাকবে, ঠিক আছে, সবচেয়ে ছোট যে সংখ্যাটা তিনটার মধ্যেই থাকবে, এই সংখ্যাটাই হচ্ছে আমাদের গসাগু। ঠিক আছে। তাহলে আমরা এটা নির্ণয় করলাম গুণনীয়কের সাহায্যে গসাগু। এরপরে আমাকে বের করতে হবে এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে মৌলিক গুণনীয়ক কি? আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই 2 দ্বারা প্রথমে 28 কে ভাগ করব। ঠিক আছে। 28 কে ভাগ করলে কত হয়? 14 হয়। ঠিক আছে। আবার যদি সংখ্যাটা জোড় হয় তাহলে আমরা আবার 2 দ্বারা ভাগ করব। তাহলে দেখা যাচ্ছে কত হচ্ছে? 7। এখানে 7ও কিন্তু আমাদের মৌলিক সংখ্যা, 2ও মৌলিক সংখ্যা, এখানে 2ও মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে 28 কে যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাগ করি তাহলে আমরা কি পাই? এখানে একটা 2, এখানে একটা 2, আর এখানে হচ্ছে 7। তাহলে এই সংখ্যাগুলো আমরা কি করব? এখানে আমরা গুণ আকারে লিখব, যে এই যে 2টা 2 আর এখানে হচ্ছে 7। ঠিক তদ্রুপ 48 এর মৌলিক গুণনীয়কগুলো আমরা বের করব ভাগের সাথে। যেমন ধরো 48, এটাকে ভাগ করলে 2 দ্বারা হয় 24, আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 12, আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 6, আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় কত? 3। তাহলে দেখো এখানে 2 হচ্ছে কটা? একটা, দুইটা, তিনটা, 4টা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। তাহলে এই সবগুলোকে আমাদের 48 এর মৌলিক গুণনীয়ক হিসাবে লিখতে হবে। যে দেখো 4টা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। ঠিক তদ্রুপ আমরা 72 কেও মৌলিক গুণনীয়কগুলো বের করবো। 72 এর মৌলিক গুণনীয়কগুলো, তাহলে 72 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2, 2, 2, 3, 3। আচ্ছা, এরপর আমাদের কাজ হচ্ছে যে দেখব যে তিনটার মধ্যে কোনগুলো কমন আছে, অর্থাৎ তিনটার মধ্যেই আছে। এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তাহলে যেহেতু 2 তিনটার মধ্যে আছে তাহলে আমরা একটা 2 নিতে পারবো। আচ্ছা, এরপরে দেখি যে এইখানেও 2 আছে, আবার এই যে এখানে 2, এখানে 2,
এখানেও 2। তাহলে দেখা যাচ্ছে এখানে 2, আবার আরেকটা কমন আছে, তিনটার মধ্যে 2 আছে, তাহলে আরেকটা 2 নিতে পারবো। আর কিন্তু কোনো সংখ্যা দুইটার মধ্যে কমন নেই। এখানে 7 আছে, এখানে কিন্তু কোনো জায়গায় 7 নেই। ঠিক আছে, এরপরে দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, বাট এখানে কিন্তু 3 নেই, তাহলে আমরা 3 নিতে পারবো না। তাহলে এই 2 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 4 হয়। তাহলে এই 4ই হচ্ছে আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে আমাদের নির্ণীয় গসাগু। তো এই হচ্ছে তোমাদের উদাহরণ 1 এর সমাধান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।